হঠাৎ করে জামাই ফোন দিয়ে বললো তাড়াতাড়ি করে রান্না বসাও, সাথে একজন গেস্ট নিয়ে আসছি। আর আমার মাথায় পড়ে গেল বাস, তাড়াতাড়ি করে কি করব না করব বুঝে উঠতে পারতেছিলাম না। আর সময়ও নাকি 1 ঘন্টা, যদিও তারা 1 ঘন্টার আগে চলে এসেছিল। এরপরে আমি তাড়াহুড়া করে একটু ফ্রিজে মাংস ছিল, তো আজকে আমি ভাবলাম যেহেতু বৃষ্টি বৃষ্টি ওয়েদার আছে, সুযোগটা কাজে লাগিয়ে একটা মাখো মাখো খিচুড়ি করে ফেলি। আর মাখো মাখো খিচুড়িটা কিন্তু খেতে বেশ ভালো লাগে, আর একটু ওয়েদারটা ঠান্ডা লাগলে তো খিচুড়ি খেতে জমেই যায়। আর এই খিচুড়িটা আজকে আমি সরিষার তেল দিয়ে রান্না করব, দেখতেই তো পারছেন। আর আমি পেঁয়াজের সাথে আলুটা একটু হালকা করে ভেজে নিব। দেখেন এত তাড়াতাড়ি করছিলাম যে আমি আস্ত একটা পেঁয়াজই রেখে দিয়েছি, ওটার করতে মনে নেই। যাই হোক, ওইটা আমি তুলে নিয়েছিলাম। এরপরে পেঁয়াজের মধ্যে একটু পানি দিয়ে আদা রসুন দিয়ে একটু হালকা কষিয়ে এরপর এখানে দিয়ে দিব মুরগির মাংস। ধুয়েও যে বললাম যে ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম, ওইটাকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে এই মাংসগুলো দিয়ে দিব মশলার মধ্যে। আর মশলার মধ্যে দিয়ে আমি একটু হালকা করে একটু নেড়ে নিচ্ছিলাম যাতে করে মাংসের কাঁচা স্মেলটা চলে যায়। এরপর আমি দিয়ে দেবো এখানে 1 টেবিল চামচ পরিমাণের হলদের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণের মরিচের গুঁড়া, আর 1 টেবিল চামচ পরিমাণের ধনিয়ার গুঁড়া, সাথে দিব অল্প পরিমাণের গরম মশলার গুঁড়া। সবগুলো মশলা দিয়ে আমি একটু হালকা করে আবার একটু কষিয়ে নিচ্ছিলাম যাতে করে সব ধরনের কাঁচা মশলার স্মেলগুলো চলে যায় এটা ভাজা ভাজা করতে করতে। এরপর অল্প একটু পানি দিয়ে আমি মাংসটাকে সেদ্ধ করে নিব। তারপর আরেকটু ভালো করে খুন্তিটা দিয়ে নেড়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো মুরগির মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। এই দেখেন এইভাবে যখন পানিটা শুকিয়ে আসবে আর উপর দিকে তেলটা চলে আসবে, আমার কিন্তু অলমোস্ট মুরগির মাংসটা কষানো হয়ে গেছে। এরপরে এই মাংসগুলোর উপরে আমি দিয়ে দেবো সেই হালকা করে ভেজে রাখা আলুগুলো, যাতে করে আলুগুলোর ভিতরে একটু মশলাটা ঢুকে যায়। আর আলুটা তো অত বেশি আমি ভাজিনি, জাস্ট অল্প একটু ভেজে নিয়েছিলাম, যেহেতু পেঁয়াজের সাথে ভেজেছিলাম, তা না হলে তো পেঁয়াজটা একদম পুড়ে যাবে। আবারও একটু অল্প একটু ঢেকে নিয়ে একটু আলুটাকে কষিয়ে নিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দেব পোলাও চাল আর ডাল ধুয়ে রেখেছিলাম ওগুলো। এখানে আমি 1 পট চালের পোলাও চাল নিয়েছি, আর মুসুরির ডাল ইউজ করেছি 1/2 পট। আর হচ্ছে আমি এখানে অন্য কোনো ধরনেরই ডাল ইউজ করব না, জাস্ট মুসুরি ডালটা দিয়ে আজকের এই খিচুড়িটা রান্না করব। তাই হচ্ছে আমি মুসুরি ডালটা একটু বেশি নিয়ে নিয়েছি। আর সবগুলো চাল ডাল দিয়ে আমি একসাথে ভালো করে ভেজে নিয়েছিলাম। পরে দেখতে পারলাম কি আমার এই কড়াইটাতে হচ্ছে না, তাই হচ্ছে এটাকে আমি চেঞ্জ করে বড় একটা ননস্টিকের কড়াই নিয়ে নিয়েছি, আর ওটার মধ্যে আমি চালগুলো ঢেকে দিয়েছি। আর এই কাজটা আমার আগেই করা উচিত ছিল, আমি ভেবেছিলাম ওই কড়াইতেই হয়ে যাবে। যাই হোক, আর ভালো করে আমি চালটাকে একটু ভেজে নিচ্ছিলাম। ভালো করে চালটা ভেজে নিলে কিন্তু খিচুড়ি বা যে কোনো কিছু ভালো হয়, খেতে ভালো লাগে। এরপর আমি ভাজাভাজি হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো গরম পানিটা অ্যাড করব। আর গরম পানিটা পরিমাণ মতো দিতে হবে। আর আজকে যেহেতু আমি খিচুড়িটা মাখো মাখো করব, তাই একটু পরিমাণে পানিটা একটু বেশি দিব। ঝরঝরা করলে হয়তো আর একটু কম দিতাম। এরপরে হচ্ছে 10-15 মিনিট পর ঢাকনাটা তুলে আমি এখানে 6-7টার মতো কাঁচামরিচ দিয়ে দিব। আর অল্প একটু লবণ দরকার ছিল, উপরে আমি ছিটি দিয়ে হালকা করে নেড়ে দিব, দেখেন যাতে করে লবণটা পুরোটা খিচুড়ির গায়ে লেগে যায়। এরপর হচ্ছে আমি ভালো করে নেড়ে এটাকে আবারও ঢেকে রাখবো অল্প কিছুক্ষণের জন্য। ননস্টিকের হাঁড়ি পাতিলে কিন্তু রান্না করে একটা জিনিস সুবিধা আছে যে আপনার নিচে পোড়া লাগলেও না অতটা পুড়ে যাবে না, জাস্ট লেগে যাবে, একটু তেল তেল একটা ভাব থাকবে। এরপরে কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে আমি ভালো করে নেড়ে নিচ্ছিলাম। আর এত সুন্দর একটা স্মেল বের হচ্ছিল, মানে বলার বাহিরে। আর রিজিকটা না সম্পূর্ণ আল্লাহর হাতে, কখন কার রিজিক কোথায় লিখে রাখে কেউই কিন্তু বলতে পারবে না। তো আমি একদম কম সময়ের মধ্যে যতটুকু পেরেছি ততটুকুই করার চেষ্টা করেছি। যাই হোক, আজকের এই গেস্টটা হচ্ছে একটা আঙ্কেল ছিল, আমি তাকে কখনোই দেখি নাই। সে একটা কাজের সুবাদে হচ্ছে আমার হাজব্যান্ডের সাথে আজকে বাসায় এসেছে। সে একটা কথাই জাস্ট খাবারটা খেয়ে বলেছে, মা জাস্ট এক্সিলেন্ট হয়েছে। তো আমার মতো কারা কারা এরকম মাখো মাখো খিচুড়ি খেতে পছন্দ করেন সবাই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। তো আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।